লোকসভায় বিল পাস হয়ে গেছে, এবার বন্ধ হতে চলেছে ড্রিম ইলেভেন, রামি, মাই ইলেভেন সার্কেল, এমপিএল, উইঞ্জোর মতো সমস্ত অনলাইন গেম। এবার থেকে যে বা যারা এই অনলাইন গেম খেলাবে বা প্রমোট করবে তাদের কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা হবে এবং 1 কোটি টাকা জরিমানা সহ 3 বছরের জেল। এমন কি হয়েছিল 1 বছর আগে, আগস্ট 2024, যেটার পরে সরকারকে এমন পদক্ষেপ নিতে হলো কারণ নাম্বার অফ সুইসাইড বেড়ে গিয়েছিল। আগস্ট 2024, শ্রীনিবাস নামের এক ব্যক্তি, যিনি হাসানপুর কর্ণাটকের বাসিন্দা, রামি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছিলেন। তিনি একটি অ্যাড দেখেছিলেন কি রামি খেলুন আর পয়সা কামান। শ্রীনিবাস ভেবেছিলেন পয়সা কামানো কত সহজ, আমার ফেভারিট অ্যাক্টর বলছে। তিনি সমস্ত জমানো টাকা রামিতে হেরে যান। এরপর তিনি সমস্ত জায়গা থেকে টাকার ধার নিয়ে রামিতে যান তার পূর্ণ লস রিকভার করতে, এবং তিনি আবার সব টাকা হেরে যান। এরপর তিনি, তার স্ত্রী এবং 11 বছরের তার মেয়ে, যে এখনো ভালো করে পুরো পৃথিবীটাই দেখেনি, পুরো ফ্যামিলি সুইসাইড করেন। শুধু এই একটি সুইসাইড না, এর আগে মল্লিকার্জুন নামে একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, কুমারস্বামী নামে একজন অটো ড্রাইভার, এনারাও রামি খেলতে গিয়ে নিজের সমস্ত টাকা হেরে যান এবং অবশেষে সুইসাইড করেন। এত কিছুর পরে ভারত সরকার নড়েচড়ে বসেন এবং গত 20 আগস্ট ইউনিয়ন মিনিস্টার অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মিস্টার অশ্বিনী বৈষ্ণব লোকসভায় এই বিল পাস করেন। ऑनलाइन मनी गेम्स जो कि आज समाज में बड़ा चिंता का विषय बना है। जैसा आपने आरंभ में कहा, कई ऐसे परिवार है, कई ऐसे व्यक्ति है जिनको ऑनलाइन मनी गेम्स के कारण एक एडिक्शन हो जाता है। जिंदगी भर की बचत गेम में उड़ा दी जाती है। फ्रॉड और चीटिंग एल्गोरिदम्स ऐसे होते हैं कि पता नहीं चलता कि कौन किसके साथ खेल रहा है, और एल्गोरिदम्स ओपेक एल्गोरिदम्स होते हैं, हार निश्चय हो जाती है। फाइनेंशियल लॉसेस, माननीय अध्यक्ष जी, कई परिवार नष्ट हुए, एक्सट्रीम केसेस हुए, सुसाइड भी हुई। अभी हाल ही में कर्नाटक की एक रिपोर्ट है टाइम्स ऑफ इंडिया की, 32 सुसाइड 31 महीनों में। ये टाइम्स ऑफ इंडिया में 20 तारीख को छपा है। তাহলে কি আর কখনো আইপিএল এর টিম বানানো যাবে না? পার্লামেন্টে এই বিলটি পাস হওয়ার চান্স ঠিক কতখানি? চলুন আজকের এই ভিডিওতে জেনে নিই সবটা। $23 বিলিয়ন বা 1,23,200 কোটি টাকা বর্তমানে এই অনলাইন গেমগুলির ভ্যালুয়েশন। এখান থেকে সরকারের আয় প্রতি বছরে প্রায় 10,000 কোটি টাকারও বেশি। এই অনলাইন গেমগুলি বন্ধের জন্য সমস্ত সরকারি মন্ত্রীরাও সম্মতি জানিয়েছে, কিন্তু কেন? এর প্রধান কারণ হচ্ছে ভারতবর্ষের তরুণ প্রজন্ম এই গেমগুলিতে বেশি আসক্ত হচ্ছে। কোটি কোটি টাকা জেতার আশায় তারা লক্ষ লক্ষ টাকা খুইয়ে ফেলছে। তারপর এই টাকা রিকভার করতে তারা অপরাধমূলক কাজ করছে বা নিজেদেরকে শেষ করে দিচ্ছে। এতদিন আইনের ফাঁকফোকর দিয়ে এই অ্যাপগুলি চলতো, কিন্তু লোকসভায় এই বিল পাস হওয়াতে এবার সরকার এগুলিকে পুরো সাফ করে দিল। এই বিলে পরিষ্কার লেখা আছে যে সমস্ত অনলাইন গেমের সঙ্গে টাকা পয়সা জড়িয়ে রয়েছে সেই সমস্ত অ্যাপ ভারতবর্ষে নিষিদ্ধ হবে। এছাড়াও ভারত সরকার বিজিএমআই স্পোর্টসকে ওই বিলের তরফে সাপোর্ট করছে। জানা যাচ্ছে এই বিল পাস হওয়ার পর যে বা যারা এই ধরনের অনলাইন জুয়ার ধান্দা চালানোর চেষ্টা করবে তাদের কোনো ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করবে পুলিশ, এবং 3 বছরের জেল ও 1 কোটি টাকা জরিমানা করা হতে পারে। এছাড়াও কোনো সেলিব্রিটি যদি এই রকম গেমকে প্রমোট করে তাদেরকেও 2 বছরের জেল এবং 50 লক্ষ টাকা জরিমানা করা হবে। এবার বিষয়টা হচ্ছে এই সমস্ত গেমগুলির উপর থেকে ভারত সরকার একটি মোটা অঙ্কের টাকা উপার্জন করে, এবং এই অনলাইন গেমগুলির অফিসে কয়েক লক্ষ মানুষ চাকরি করে। সুতরাং এই সেক্টরটি বন্ধ হওয়ার মানে কয়েক লক্ষ ছেলে বেকার, এবং ভারতবর্ষের অর্থনীতিতেও একটি বিরাট প্রভাব পড়তে পারে। ফলে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হতে পারে কিছুদিনের মধ্যেই। এই বিলটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কি মনে হয় এই বিলটি পাস হওয়া জরুরি সেটিও জানান। যদি আমাদের চ্যানেলে প্রথমবার আসেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।